আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে আপনি তাদেরকে আইনি সহায়তা দিবেন। এটা ক্লিয়ার করে বলেন। আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে মুসলমানের সন্তানেরা যাদের ঈমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাকশালের পতন না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনামের প্রথম অংশেই ব্যারিস্টার সুমন নতুন করে জাগিয়েছে যে প্রশ্নটি সবার মনে, সেই প্রশ্নটি হচ্ছে ব্যারিস্টার সুমন বলেছেন যদি ছাত্ররা আন্দোলন থামায় আমি তাদের পক্ষে লড়ব কোটা আন্দোলনের এই পক্ষ নিয়ে। এদিকে ভিপি নূর গ্রেপ্তার হওয়ার আগে যে ভাষণ দিয়েছিলেন সেটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এবং এদিকে ডিবি প্রধান হারুনার সাহেব উনি বলেছেন যে কাউকেই ক্ষমা করা হবে না। পুলিশ যদি নর্মাল ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করবেন। এই সমস্ত শিরোনাম নিয়ে আজকের এই মূল যে বক্তব্যগুলা আপনাদেরকে দেখানো হবে, এর মাঝে হয়তোবা কিছু আপনাদেরকে প্রমাণ দেখানো হবে, কেননা এই জিনিসগুলা মূল কাহিনী থেকে আপনাদেরকে তুলে দেখানোই আমাদের কাজ এবং আমরা এই জিনিসগুলাই প্রচার করার চিন্তাভাবনা করি। কিন্তু হঠাৎ করে ব্যারিস্টার সুমন কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে জনগণ আন্দোলন করছে কোটা নিয়ে, যে ছাত্ররা তাদের পক্ষে উনি কীভাবে এই কোটা নিয়ে আন্দোলনের পক্ষে কাজ করবেন? তবে তার আগে আমাদেরকে চলে যেতে হবে ভিপি নূরের সেই বক্তব্যর যে কারণে অ্যারেস্ট হয়ে। আমরা মুসলমানের সন্তানেরা যাদের ঈমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না। বন্ধুরা আমার, কত গুলি খাবেন, কত রক্তাক্ত হবেন, কত জেলে যাবেন। আমাদের এইখানে দুইজন মুক্তিযোদ্ধা আছেন, ইশতিয়াক হাজি জুলফাত ভাই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাদেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক। তারা ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন, আমাদের সাথে তাদের যে সম্পর্ক হৃদ্যতা আমরা ডাক দিয়েছি, আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন। সাদেক ভাই যেটা বলেছেন, এই 53 বছরে মুক্তিযোদ্ধার কজন সন্তানের চাকরি হয়েছে, তোমরা এই ভুয়া 55,000 সহ এই যে প্রায় 3 লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছো, আমরা সাদেক ভাই উলফাত ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে স্যালুট জানাই, সবাই স্যালুট জানান। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে স্যালুট জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। কিন্তু আওয়ামী লীগ ভাগ বাটোয়ারার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে, কালচারাল হেজিমনি তৈরি করতে, ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে, এই কালচারাল হেজিমনি, এই কালটা আমাদেরকে ভেঙে দিতে হবে। যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ রাঙানি দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেই হে, নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। ঠিক আজকের এই আওয়ামী লীগের নেতারা যারা 71-এ কলকাতায় তাস খেলেছে, খিচুড়ি খেয়েছে, সিনেমা দেখেছে, ওই আওয়ামী ভণ্ড প্রতারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না। শেখ হাসিনা কাদেরকে রাজাকার বলেছেন আপনি চেয়ে দেখেন। আপনাকে এই রাজাকারের এই দৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে বলেছে, মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনি আপনার জিদ থেকে, অহমিকা থেকে, অহংকার থেকে আপনি আজকে যা ইচ্ছা তাই করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন। আজকে যখন আপনার এই কটূক্তি করুচিপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে, আপনি আপনার ওই দোসরদেরকে যে ছাত্রলীগ যুবলীগের সঞ্চালক জিহাদের বুকে এরশাদের পেটোয়া বাহিনী গুলি চালিয়েছিল, ছাত্ররা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিহাদের লাশ ছুঁয়ে কসম করেছিল যে এই স্বৈরাচার জিহাদের বুকে গুলি চালিয়েছিল।
ইতিমধ্যে আপনারা সেই যে মূল ঘটনাটা, সেই ঘটনার সূত্রপাত নিয়ে যে ভিপি নূরকে যেই বক্তব্যর কারণে এবং যে বক্তব্য দিয়ে উনি অ্যারেস্ট হয়েছিল আপনারা পুরোটাই শুনেছেন। এখানে আপনারা বুঝতে পারছেন যে ভিপি নূর কেন, কী কারণে সে গ্রেপ্তার হয়েছে, তার মূল সূত্রটা হয়তোবা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। ইতিমধ্যে সামনে আপনাদেরকে যে অংশগুলা লাইভে দেখানো হবে সেগুলা ব্যারিস্টার সুমন ছাত্রদের পাশে কেন দাঁড়াতে চেয়েছেন সেই বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে ডিবি প্রধান হারুন রশিদ উনি বলেছেন যে পুলিশকে নর্মাল ভাবলে আপনারা ভুল করবেন। এর সূত্রটা হচ্ছে যারা কোটা আন্দোলন করছেন তাদের সঙ্গে যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে যারা এই ছাত্রদের সঙ্গে ঢুকে আপনারা রাজনীতিকে হাসিল করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তাদেরকে সতর্ক করে এই উদ্দেশ্যপূর্ণ কিছু কথা বলেছেন। তবে প্রথমেই আপনারা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য শুনবেন, এরপরে ডিবি প্রধান হারুনার সাহেবের বক্তব্য। আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে আপনি তাদেরকে আইনি সহায়তা দিবেন, আইনি এটা ক্লিয়ার করে বলেন। আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। তারা জামাত শিবির চক্র, বিএনপির কিছু রাজনীতি, অপরাজনীতি তারা করে তারা এই বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগাচ্ছে। রেলপথ, রেলের স্লিপার তারা তুলে দিচ্ছে, মেট্রো রেল তারা বন্ধ করে দিচ্ছে। তারা আসলে বারবার দেশটাকে সারা অস্থিতিশীল করতে চায়, রাষ্ট্রীয় সম্পদ তারা নষ্ট করতে চাচ্ছে। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। আমরা যারা আজকে এই উত্তরা এবং আজকে আমরা যারা যাত্রাবাড়িতে এসেছি, যে সকল লোকদেরকে এখানে ইউজ করা হচ্ছে তারা কিন্তু ছাত্র না, তারা কোঠা বিরোধী আন্দোলন লোক না, তারা হলো জামাত শিবির, বিএনপির ক্যাডার। তারা বাংলাদেশের যে প্রান্তে থাকবে তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে গড় থেকে আমরা ধরে তুলে নিয়ে আসবো। আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা আমাদের আছে। আমরা জাস্ট তাদের বোঝানোর চেষ্টা করছি, ধৈর্যের পরিচয় দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা না। তারা যদি দুর্বলতা মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে। এর আগেও তারা কয়েকবার 2013 সালে, 2018 সালে, 2023 সালে, 22 সালে তারা বারবার কিন্তু জনগণের জানমালের সম্পদ তারা নষ্ট করেছে। তারা পুলিশ হত্যা করেছে, তারা রাজপথে তারা আগুন দিয়েছে, থানাগুলিতে আগুন দিয়েছে। আমরা মনে করি তারা কিন্তু টিকতে পারে নাই। তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আবারও আমরা একথাটা বলতে চাই, বিনীত অনুরোধ করতে চাই, তারা যদি ঘরে ফিরে না যায়, কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র, কিছু সংখ্যক ছাত্রদল, যুবদল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন